ভর্তা তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক অসাধারণ ভর্তা রেসিপি। এই শীতে এই ভর্তাটি একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি, পরিমাণ মতন ধনেপাতা কুচি এবং ভর্তার সমস্ত উপকরণকে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি। এখানে আপনারা চাইলেও ভাপিয়েও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এখানে আমি নিয়েছি টমেটো, আলু, কিছু কাঁচামরিচ কুচি এবং কিছু বেগুনটাকেও আমি সামান্য তেলে ভেজে নিয়েছি এবং কিছু গোটা রসুনের কোয়াটাকেও আমি সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা মেখে নেব, তার সাথে দিয়ে দেবো ধনেপাতা। এখানে আপনারা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। শুকনো মরিচকে সামান্য কড়াই ভেজে নিয়ে এখানেও আপনারা মাখতে পারেন। এবার পেঁয়াজের সঙ্গে রসুন ও ধনেপাতা ও কাঁচামরিচ ভালো করে মেখে নিয়ে এবার আমরা একে একে সব উপকরণ মিশিয়ে নেব। পেঁয়াজটা ঠিক ভালো করে মাখা হয়ে গেলেই দিয়ে দেবো আলুটা মেখে নিয়ে তারপরেই দিয়ে দেবো এখানে আমরা বেগুন। ভালো করে মিশিয়ে নেব। আলু বেগুন ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ মতো বা আপনাদের আন্দাজ মতো অল্প তেল দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব, যাতে কোনো উপকরণই গোটা গোটা না থেকে যায়। এখানে রসুনটাকে ভালোভাবে আপনাকে মেখে নিতে হবে। আবারও সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ভর্তা, আলু বেগুনের ভর্তা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভর্তার এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভর্তার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস।